হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি দুটো ইলিশ মাছ মিডিয়াম সাইজের এগুলো একটু বানিয়ে দেখাবো ঘরোয়াভাবে, একদম শস্য পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে। মাছগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে এখন এটাতে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে আমি এখন পেস্ট করে নেব। আমার কিছুদিন নেটের খুব প্রবলেম চলছে, ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে। এটার জন্য আমি এখন একদম নিজেরটা আপলোড করতে পারছি না, তোমাদেরকেও আমি দিতে পারছি না, কমেন্টস করতে পারছি না, মানে খুব প্রবলেমে চলছে। এই জন্য তোমরা মনে করো না যে কমেন্টস দিতে পারছি না দেখে তোমরা আমারটা দেখবে না, এরকম কিছু করো না। আমি তোমাদের সবারটা পরে দেখে নেব। এখন আমি এর মধ্যে শস্য পোস্ত আর কাঁচা লঙ্কাটা আর লবণ হলুদ দিয়ে আর এখন একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর বিশেষ করে হচ্ছে আরজি করে ঘটনার জন্য মনটা খুবই খারাপ লাগে, বারবার টিভির সামনেতে যাই এরকম আর কি দেখতে থাকি, কি মনে খুবই খারাপ লাগে। মানে সবার মেয়েদের জন্য এত টেনশন হয়ে গেছে এখন, কি বলবো। মেয়েরা একদম সুরক্ষিত নেই, মানুষ এত পাজি, মানে ভদ্রলোক তো পাজি, মানে মানুষের আগে অশিক্ষিতরা বাজি থাকে, কিন্তু এই যে ভদ্রলোক যে পাজি, মানে পড়াশোনা করে এত অসভ্য, মানে তাদের কথা আর কি বলবো। পড়াশোনা শিখে এরকম নোংরামি কাজ করে, এত পাজি মানুষ। এখন কড়াইয়ের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন এর মধ্যে একটু জল দিয়ে, তারপরে বাটিটা একটু জল দিয়ে ধুয়ে তারপরে জলটা দিয়ে দেবো। মানে কি বলবো না বলবো কিছুই ভালো লাগে না, একদম সারাক্ষণ মাথার মধ্যে এই টেনশন টেনশন, আর ভালো লাগে না। এখন কিছুই ভালো লাগে না, মনে হয় কি দূর এগুলো আর করবো না, ব্লগ আর দিব না, এরকম মনে হয়। মানে ভালো মানুষকেও এখন মনে হয় কি খারাপ মানুষ এরকম লাগে। এখন একটু ঢেকে দিলাম। এত বড় পড়াশোনা করে এত মানুষ এত অসভ্য হয়ে গেছে এখন। তাহলে আর যারা পড়াশোনা যে জানে না করে না ওদেরকে আর কি বলা যাবে। এখন মাছগুলোকে আমি হালকা করে উল্টে দিলাম, দিয়ে এখন মাছটা ফুটছে। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমার মাছটা কমপ্লিট হয়ে গেল একদম। কিছুক্ষণ বেশিক্ষণ সময় লাগেনি, অল্পতে হয়ে গেছে। এইভাবে আমার মাছ রান্নাটা হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে দেব। বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমরা সবার মেয়েকে সাবধানে রাখবে। জানো তো দুনিয়াতে এত রাক্ষস বেড়ে গেছে। নমস্কার।